বাণী আর অনিরুদ্ধকে নয়নতারা আর মৌলির ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে নিল ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী বিদ্যুৎকে বলে, এবার সবটা স্বীকার করো। আমরা তো আগেই জানতাম যে মৌলি এরকম একটা কাজ করবে, কারণ মৌলি এই বিয়েটা করতে চায়নি। তখন পিনাক্ষী বলে, অনিরুদ্ধ, কেন মৌলি বিয়েটা করবে না? বিয়ে করতে চায়নি কেন? তখন বাণী বলে, আমি তো আগে আপনাদেরকে জানিয়েছিলাম ছোটবাবু, যে ওদের এই বিয়েটা নকল। সেই জন্যই মৌলি এই বিয়েটা কিছুতেই করতে চাইবে না। সেটা আমি আগে থেকেই জানতাম। সেজন্যই ওকে এখানে ধরে রেখেছিলাম। আর এসব কথা তো ঠাম্মিও জানে, তাই না ঠাম্মি? তখন তো নয়নতারা ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, ঠাম্মি, এবার অন্তত স্বীকার করুন যে আপনি সবটা জানতেন। তখন ঠাম্মি বলে, না না, আমি কি জানতাম? আর তাছাড়া দিদিভাইকে তো আমি জানিয়েছিলাম, তাই না? সবকিছু আগে থেকেই। তখনই বাণী বলে, আগে থেকেই মানে কি ঠাম্মি? বলুন। তার মানে আপনি আগে থেকেই সবটা জানতেন যে মৌলি পালিয়ে যাবে, তাই তো? সেই জন্যই মৌলিকে আপনি সাহায্য করেছেন নিশ্চয়ই। আপনি আর বিদ্যুৎ দুজন মিলে সাহায্য করেছেন। তখনই শ্যামলী বলে, কিরে বিদ্যুৎ, বানি এসব কি কথা বলছে? তোর আর মৌলির বিয়েটা মিথ্যে নাকি? বল না, তুই বলে দে না যে এই বিয়েটা সত্যি। তখন বিদ্যুৎ মনে মনে বলে, মা, কি করে বলবো এই সবই যে সত্যি? আমারও যে ভালো লাগছে না। মৌলি এরকম ভাবে আমাদের ফাঁসিয়ে গেল। ও তো আমাকে আগেই বলতে পারতো, তাহলে তো আমিও পালিয়ে যেতে পারতাম। তখনই নয়নতারা মনে মনে বলে, না না, ব্যাপারটা সামাল দিতে হবে। তখন নয়নতারা বলে, আমার সব কথাতেই তোমরা ভুল ধরো। না, দিদিভাই এরকম কাজটা করবে কেন? আমি তো বললাম, আগে থাকতেই তো ও সব নিয়ম কানুন পালন করেছে। তাহলে বিয়েটা কেন করবে না? তখন বাণী বলে, ঠাম্মি, যতই কথা ঘুরানোর চেষ্টা করুন না কেন, আপনি তো আগেই বললেন যে আপনি এই সবকিছু জানতেন। তখনই নকুল বলে, মা, তার মানে তুমি কোনো প্ল্যান করেছিলে, তাই তো? তুমি তো আবার নোংরা কোনো প্ল্যান ছাড়া করো না। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, না না, কি থেকে কি হয়ে গেল, ভালো লাগছে না। এইভাবে দিদিভাই আমাকে ভাসিয়ে দিয়ে গেল। কি যে করি এবার? তখন নয়নতারা বলে, আচ্ছা, তোমরা আমাকে কেন ভুল বুঝছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। দিদিভাই কেনই বা পালাবে? পালানোর তো কোনো কথাই না। যেখানে ও নিজেই তো বিয়েটা করতে রাজি হয়েছিল, তাই না? সেখানে তোমরা আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? তখন বাণী বলে, তাই নাকি ঠাম্মি? মৌলি বিয়েটা করতে রাজি হয়েছিল? মোটেও না। বাকি সব নিয়ম কানুন গুলো আমরা জোর করে মৌলিকে দিয়ে করিয়েছিলাম। সেটা আপনি ভুলে যাবেন না। তাহলে মৌলি কোথায়? বলুন, এবার তো অন্তত সব সত্যিটা স্বীকার করুন। এবার তো আপনাকে বলতে হবে, তাই না? তখনই অনিরুদ্ধ বলে, পিনাকি মেশো, তুমি বরং মৌলির বন্ধুদেরকে ফোন করে দাও। মৌলি কোথায় আছে? ওকে আসতে বলো। ঠিক তখনই দাদু অসুস্থ হয়ে পড়ে। বুকে ব্যথাটা বেড়ে যায়। তখন অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে দাদুকে ওষুধ খাইয়ে দেয়। ওদিকে নয়নতারা বলে, ওগো, শুনছো? তোমার শরীর কি বেশি খারাপ হয়ে গেছে? তখন বাণী বলে, ঠাম্মি, আপনারা এখনো চুপ করে থাকবেন, তাই তো? এখনো কোনো কিছু স্বীকার করবেন না? তখন বিদ্যুৎ বলে, গ্র্যান্ড মমি, আমার সঙ্গে আর আপনার সঙ্গে যেই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে মৌলি, সেই নাম্বারে ভয়েস মেসেজ করুন, চলে আসতে বলুন। তখনই নয়নতারা ভয়েস মেসেজ দিয়ে বলে, দিদি ভাই, চলে এসো। তুমি তো জানোই বিয়েটা হবে না, আমি তো ব্যবস্থা করে রেখেছি। এদিকে দেখা যাবে বাণী বলে, না না, মিস্টার চ্যাটার্জি, আপনি ডক্টরকে ফোন করুন। দাদু যে অবস্থা, এতে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আর আমি মৌলিকে এখনই নিয়ে আসছি। এই বলেই বাণী চলে যায়। তখনই শ্যামলী বলে, ও বাবা অনিরুদ্ধ, বাণীকে একটু ফোন করে দেখো না, মৌলিকে পাওয়া গেল কিনা। আমার ছেলেও তো বিয়ে হবে। ওইদিকে দাদুর শরীরটা ক্রমশ খারাপ হতে থাকে। তখন নয়নতারা বলে, ওগো, তুমি দিদিভাইকে ভুল বুঝো না গো। দিদিভাই আর কোথায় যাবে? তখনই বাণী বলে, দাদু, আমরা চলে এসেছি। তখন তো দাদু সহ সবাই মিলে মৌলিকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে বিদ্যুৎও চমকে যায়। তখন তো দাদু সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাওয়ার বলে, দিদি ভাই, তুমি এসেছো? তখন মৌলি কোনো কথাই বলতে পারে না। তারপরে বাণী বলে, দেয়াল টপকে যাচ্ছিল তো, সেজন্যই একটা দাঁত তো ভাঙাই ছিল, আরো দুটো দাঁত ভেঙে গেছে, সেজন্য কথা বলতে পারছে না। তখন শ্যামলী বলে, মানে দেয়াল টপকে পালাচ্ছিল মানে? কেন দেয়াল টপকে যাবে? তখনই দেখা যাবে নয়নতারা বলে, না না, আমার দিদিভাই কোনোদিনও দেয়াল টপকে চলে চলে যেতে পারে না। তখন বাণী বলে, তাই নাকি? আপনার দিদিভাইকে জিজ্ঞাসা করুন না, কথা তো বলতে পারছে না দাঁতের জন্য। তারপরে দাদু বলে, অনিরুদ্ধ, আমার জন্য ডক্টর ডাকতে হবে না, আমি এখন সুস্থ আছি, এখন বিয়েটা ঠিকঠাক মতো হলেই হয়। তখন বাণী বলে, মৌলি, এবার বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তারপরে না হয় তোমার সঙ্গে আমার কথা আছে। তারপরেই শ্যামলী এসেই মৌলিকে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে নয়নতারা ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলে আর বলে, সবকিছু ঠিক আছে তো?
তখন বিদ্যুৎ সেখানে চলে আসলেই নয়নতারা বলে, তুমি এখানে বিয়ের মণ্ডপ ছেড়ে কি করছো? কেউ দেখতে পেলে নানানটা প্রশ্ন করবে। তখন বিদ্যুৎ বলে, না না, আমি দেখতে এলাম সবকিছু ঠিক আছে নাকি, সেজন্যই তো এলাম। ঠিক তখনই সেখানে পিনাকি চলে আসে আর সেই বলে, তোমরা এখানে এখানে কি করছো? তখন বিদ্যুৎ বলে, না আমি এখানে দেখতে এসেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। তখন পিনাকি বলে, বিয়ের মণ্ডপ ছেড়ে তুমি এখানে কি করছো সেটা বলো। তারপরেই নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ, যাও, দিদিভাইয়ের জন্য অস্থির হতে হবে না, একটু পরেই তো ছাদনার তলায় তোমাদের দেখা হবে। ওইদিকে পিনাকি সন্দেহ হয় আর মনে মনে বলে, কি ব্যাপার, এভাবে ছোট মা আর বিদ্যুৎ ইলেকট্রিশিয়ানের সঙ্গে কি কথা বলছিল? আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে কোনো একটা সন্দেহজনক কিছু একটা ঘটতে পারে। তারপর দেখা যাবে ওইদিকে মৌলি আর বিদ্যুতের শুভ দৃষ্টি হচ্ছে। তারপরে নয়নতারা দাঁড়িয়ে আছে। এদিকে দেখা যাবে নয়নতারা মনে মনে বলে, সব ব্যবস্থা তো করাই আছে। তারপরেই পিনাক্ষী বলে, নাও নাও, বাকি রিচুয়ালস গুলো তাড়াতাড়ি পালন করো, তারপরে তো বিয়েতে বসতে হবে। তখন বাণী বলে, হ্যাঁ হ্যাঁ মৌলি, নাও, মালা বদলটা করে নাও দুজনের, এমনিতেও তো আগেই তো বিয়ে হয়েছে তোমাদের, তাই না? তারপরেই বিদ্যুৎ আর মৌলি মালা বদল করতে থাকে। ওইদিকে বিদ্যুৎ মনে মনে বলে, দুধ, বানি, মরে যা মরে যা, তুই মর, তারপরে তো তোর মেয়েটা আমার হবে, আর এই পুরো সম্পত্তি একা আমার হবে। তারপরে দেখা যাবে এখানে দাদু অনুরোধকে আশীর্বাদ করে একটা সোনার চেন দেয়। ওইদিকে বিদ্যুৎকেও ইচ্ছা না থাকা সত্ত্বেও দাদু আশীর্বাদ করে একটা সোনার চেন দেয়। তারপরে বিদ্যুৎ সঙ্গে সঙ্গে সেটা পকেটে ভরে রাখে। এদিকে পিনাক্ষীও দুজনকেই আশীর্বাদ করে। তখনই দেখা যাবে পিনাক্ষী বলে, বিয়েটা শুরু করো। তখন বাণী বলে, না, মা না আসলে এই বিয়েটা কিছুতেই হবে না। মা কোথায়? মা কি তাহলে আসবে না? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, মাসিমণি কোথায়? ওইদিকে মৌলি আর নয়নতারা খুশি হয়ে যায়। তখন নয়নতারা বলে, আসবে নাকি? এ বাণীর জন্যই তো। ঈশানী তো আর মুখে বলতে পারেনি যে ওর বিয়েতে থাকবে না। এখন ঘাপটি মেরে নিশ্চয়ই কোথাও বসে আছে। ঠিক তখনই ঈশানী সেখানে এসে হাজির হয় আর বলে, তাই নাকি ছোট মা? তখন তো ঈশানীকে দেখেই খুশি হয়ে যায় বাণী। ওইদিকে পিনাক্ষীও ঈশানীকে দেখেই হা করে তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে। তখন বাণী বলে, মা, আপনি এসেছেন? তখন তো ঈশানী এগিয়ে আসে আর বলে, কি ব্যাপার ছোট মা, আজকাল তো আমি যেগুলো ভাবিও না সে কথাগুলো আপনি জানতে পেরে যান, তাই না? আপনি তো দেখছি অনেক কিছু জানেন আমার ব্যাপারে। না হলে কি সুন্দর করে আমার ব্যাপারে কথাটা বলে দিলেন, তাই না? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নয়নতারা আর ভয় পেয়ে যায়। তখন ঈশানী বলে, পিনাকি, বিয়েটা শুরু করো, অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাবা, আজকে শুধু পিনাক্ষী একা সম্প্রদান করবে না, আমি নিজেও সম্প্রদান করব। এখানে অনিরুদ্ধ বাণীকে কথা দিয়েছিলাম যে ওদের বিয়ের সময় আমি থাকবো, তাই আমি নিজে হাতে সম্প্রদান করব। ওইদিকে মৌলি প্রচন্ড রেগে যায়। তখনই ঈশানী বলে, মৌলি, বাণী সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তার জন্যই আমি নিজের হাতে সম্প্রদান করব। ওইদিকে অনিরুদ্ধ বলে, বাণী বলেছিলাম না, নারীর টান, নারীর টান বলে কথা। তারপরেই পিনাক্ষী আর ঈশানী বসে অনিরুদ্ধ আর বাণীর সম্প্রদান করার জন্য। ঠিক তখনই ঠাকুরমশাই বলে, আর মাত্র 2 মিনিট সময় আছে, একসঙ্গে সম্প্রদান করতে হবে, না হলে যে মৌলির বিয়ে হবে না। তখন নয়নতারা বলে, না বৌমা, তুমি এ বাণীর জন্য নিজের মেয়ের সম্প্রদানটা করতে পারবে না, তার মানে তোমার মেয়ের বিয়েটা হবে না, তাই তো? তখনই নকুল নমিতাকে নিয়ে মৌলিকে সম্প্রদান করার জন্য বসে যায়। তখন নকুল বলে, এই তো, আজকে আমি করব সম্প্রদান। তখন মৌলি বলে, না, কিছুতেই না। ওইদিকে পিনাক্ষী দেখে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে দাদু বলে, ওই যে আবার পাগলামো শুরু হয়ে গেছে। কি কি তুমি ওখানে বসেছো কেন? উঠে এসো। তখন পিনাক্ষী বলে, না বাবা, দাদা সম্প্রদান করবে আজকে, দাদা ওখানেই বসবে। তখন দাদু বলে, কেন? ও কেন সম্প্রদান করবে? তখন পিনাক্ষী বলে, দেখো বাবা, এখানে দাদা, দাদাও তো আমারই ভাই, তাই না? তাহলে ভাই যদি 2 মেয়েকে সম্প্রদান করি, তাহলে তার কোনো সমস্যাই নেই, একসঙ্গে বিয়েটা হলো। তখনই মৌলি বলে, না। তখন পিনাক্ষী বলে, দেখো মৌলি, তোমার জন্মের দিনই দাদার মরা মেয়ে হয়েছিল, তাই দাদার মেয়ে বেঁচে থাকলেও তোমার সমানই হতো। তখন ঈশানী বলে, হ্যাঁ, এবার তো ঝামেলা মিটেই গেল, একসঙ্গেই দুটো বিয়ে হয়ে যাবে। কি ঠাকুরমশাই, এবার বিয়েটা হতে আর কোনো সমস্যা নেই তো? তখন ঠাকুরমশাই বলে, না না। ওইদিকে মৌলি বিদ্যুৎকে বলে, দেখো, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, যা করা তাড়াতাড়ি করো। তখন বিদ্যুৎ বলে, আমাকে বলছো কেন? ওই যে তোমার বড় ভিলেন গ্র্যান্ড মমি, তাকে বলো না। গ্র্যান্ড মমি, তাড়াতাড়ি কিছু করুন না, ওদেরকে এখনই শেষ করে দিন, যাতে মৌলিকে বিয়ে করতে না হয় আর আমাকেও বিয়ে করতে না হয়। তারপর দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ 7 পাকে ঘুরছে।
ঠিক তখনই ঠাম্মি নিজের হাতে থাকা রিমোটগুলো চেপে দেয়। ওইদিকে মৌলি মনে মনে বলে, অনিরুদ্ধ, তোমাকে তো আমি আর বিয়ে করতে পারবো না, কারণ তুমি বাবা হতে চলেছো। তাই মরে যাও, মরে যাও তুমি। ঠিক তখনই চারদিকে আগুন লেগে যায়। অনিরুদ্ধ আর বাণী কিছুতেই সেখান থেকে বেরোতে পারে না, ওরা আটকা পড়ে যায়। তখন তো ঈশানী ঝাঁপিয়ে পড়ে অনিরুদ্ধ আর বাণীকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।